বাবা আদমের পয়লা কাজ, বাবা আদমের প্রথম নির্মাণ একটা ঘর, যে ঘরটা বাবা আদম মক্কাতুল মুকাররমাতে বানাইছেন। বিবাক্কাতা মুবারাকা, মক্কা মুকাররমায়, মক্কা মুআজ্জামায় যে ঘর বাবা আদম বানাইছেন, ওই ঘরটা দুনিয়ার ইতিহাসের পয়লা ঘর। এই ঘরটা শুধুই মাত্র মক্কার মানুষের জন্য নির্মাণ নয়, আদম ঔরসে জন্মগ্রহণ করা সারা পৃথিবীর সকল মানুষ শুধুই নয়, সকল মাখলুকাতের জন্য, আলামিনের জন্য এই ঘর তিনি নির্মাণ করেছেন। এ কারণে ঘরের শান হলো হুদাল্লিল আলামিন, অর্থাৎ আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন। আর কাবা বাইতুল্লাহ বাবা আদমের নির্মিত ঘর হলো হুদাল্লিল আলামিন। আল্লাহ তাআলা যেমন রব্বুল আলামিন, শুধু মানুষের প্রভু না, মানুষের প্রতিপালক না, মানুষের রব না, শুধু সকল সৃষ্টির রব প্রতিপালক কে? আরো আস্তে করে বলুন, কে? আল্লাহ। সবকিছুর রব কে? তিনি রব্বুল আলামিন। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুই মাত্র আমাদের নবী না, মানুষের নবী না, নবীর আগে যত নবী আসছে তাদেরও নবী, পৃথিবীতে যত কিছু আছে তাদেরও নবী, সকল মাখলুকাতের নবী, এমনকি গাছপালা, চন্দ্র সূর্য, পাখপাখালি, ছোটখাটো কিরামাকড়, এগুলোর জন্য আমাদের নবীজি রহমত। নবী রহমাতুল লিল আলামিন। আল্লাহ যেমন রব্বুল আলামিন, আমাদের নবীজি হলেন রহমাতুল লিল আলামিন। এই কারণেই আমাদের নবীজির আল্লাহর গোলামি যেমন সব মাখলুকেরা করে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আমাদের নবীর মুহাব্বত সবাই লালন পালন করে। যা কিছু আছে সবকিছু আমাদের নবীজির মুহাব্বত লালন পালন করে, এমনকি সকলে ফেরেশতারা সহকারে আমাদের নবীজির নামে দরুদ পড়ে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এ কারণেই আমাদের নবীর প্রেম খালি মানুষ প্রকাশ করেছে তা না, পশু পাখিরাও নবীর প্রেম প্রকাশ করেছে। পাখিরা নবীজিকে নিজের ডানা দিয়ে ছায়া দিত। আল্লাহ পাকের পছন্দের একটা রং আছে, আল্লাহ পাকের পছন্দের কিছু মানুষ আছে। সকল মানুষ আল্লাহর পছন্দের না, এই কারণেই সব মানুষ আল্লাহর জান্নাতেও জায়গা পাবে না। যারা আল্লাহর পছন্দের, তাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর কাছে জান্নাতে জায়গা দান করবেন। এই কারণে মানুষ তার নিজের ইচ্ছা মতো চলাফেরা, ইচ্ছা মতো কাজকাম, ইচ্ছা মতো মুআমালাত মুআশারাত নিজের ইচ্ছা মতো কইরা আল্লাহ পাকের কাছে, আল্লাহর জান্নাতে পৌঁছা যাবে না। যদি আমরা আল্লাহ পাকের কাছে প্রিয় হতে চাই, তাহলে আল্লাহ পাকের প্রিয় কিছু মানুষ, যাদের কথা আল্লাহ তাআলা আল্লাহর কালামে বলেছেন, এই কথা বলিস না, চুপ করে বসে থাক বেটা, যাদের কথা আল্লাহ তাআলা আল্লাহর কালামে বলছেন, ওই সকল মানুষদের রং ঢং, ওই সকল মানুষদের অনুসরণ অনুকরণ যদি আমাদের মধ্যে পাওয়া যায়, তাহলে আল্লাহ তাআলা আল্লাহ পাকের প্রিয় হিসেবে আমাদেরকেও গণনা করবেন।
এ কারণে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর প্রিয়দের আলোচনা করেছেন। আমাদের বাপ দাদা, আমাদের পূর্বপুরুষদের ভেতরে যারা আল্লাহর মাহবুব, আল্লাহর প্রিয়, তাদের কর্ম, তাদের কৃত্তি, তাদের আমাল, তাদের আখলাক কোরআনে হাকিমে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বনি আদমের জন্য তুলে ধরছেন। এজন্যে তুলে ধরেছেন আমরা যেন তাদের মতো হতে পারি। আমরা যেন আমাদের মন মতো না হই, আমরা যেন আল্লাহর ইচ্ছে মতো, আল্লাহর পছন্দের বান্দাদের মতন হই। এমনকি কোরআনে কারীমের পয়লা সূরা সূরাতুল ফাতিহাতে আল্লাহর সামনে দাঁড়ায় নামাজের প্রত্যেকটি রাকাতে রাকাতে আমাদের দোয়া করতে হয়, হে আল্লাহ, আপনার প্রিয়, আপনার কাছে পছন্দের এবং আপনার জান্নাতের মাধ্যমে যাদেরকে আপনি পুরস্কৃত ঘোষণা করেছেন, মুনআম আলাইহ, ওই সকল বান্দাদের মতন আমাদেরকে আপনি কবুল করেন, তাদের পথে আপনি আমাদের পরিচালিত করেন। আমরা প্রতি নামাজের রাকাতে রাকাতে এই দোয়া আল্লাহর নির্দেশে করে থাকি। সূরাতুল ফাতিহাতে একেবারে আল্লাহর কালামের পয়লা সূরাতে নামাজের রাকাতে রাকাতে আমরা বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। তার মানে হলো সব মানুষ আল্লাহর পুরস্কার প্রাপ্ত না, সব মানুষ আল্লাহ পাকের প্রিয় না। যারা আল্লাহর প্রিয় তাদের মতো আমরা হইলে আমরা হব আল্লাহর প্রিয়। এই কারণেই আল্লাহর কালামে ওদেরকে একটু একটা ভলান্টিয়ার ওদেরকে একটু নীরব করার চেষ্টা করেন তো। একজন সবাই যায় না, একজন ওদেরকে নীরব করেন, ওদেরকে নিরিবিলি করে দেন। আর আপনারা এই দিকে খেয়াল করেন। দোনো হাত উপরে তুলেন তো, সোজা করেন, নাড়াচাড়া দেন, নামান, আবার তোলেন, আবার নামান, বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যেমন আমার দিকে ছিলেন, হাত তুলতে বলছি তুলছেন, নাড়াইতে বলছি নাড়াইছেন, এরকম ঠিক এই দিকে থাকেন কিছু কথা। আল্লাহর কালামে আল্লাহ তাআলা আমাদের পিতৃপুরুষের আলোচনা করছেন। যেমন কোরআনে কারীমে পৃথিবীর পয়লা মানুষের আলোচনা আছে। আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা কোরআনে কারীমে করেছেন। বাবা আদমের পরে আমাদের আরেক বাবা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও, ওনাকে বলা হয় দ্বিতীয় আদম। ওনার আলোচনাও কোরআনে কারীমে আল্লাহ তাআলা করেছেন। এরপরে আমাদের আরেক বাবা মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিল, ওনার আলোচনাও আল্লাহ তাআলা আল্লাহর কালামে করেছেন। এমন অসংখ্য পয়গম্বরদের আলোচনা আল্লাহ তাআলা আল্লাহর কোরআনে করছেন। কেন করছেন? এমনি না, আমাদের পিতারা যেমন আমাদেরকে ওই রকম হওয়ার জন্য আল্লাহ তাআলা দিক নির্দেশনা প্রদান করেছেন। কারণ সন্তানের ভেতরে যদি বাবার কিছু গুণ না আসে, এই সন্তানকে যোগ্য সন্তান কয় না অযোগ্য কয়? হ্যাঁ, बाप का इल्म ना अगर बेटे पर अजबर हो तो पिसर काबिल मीरास से पितर क्यों कर हो। डॉक्टर इकबाल বলেছেন, বাপের কিছু খাসলত যদি, কিছু ইলম যদি, কিছু স্বভাব যদি সন্তানের ভেতরে না আসে, তাহলে ওই সন্তান আর কিসের সন্তান? মুখে তো দাবি করি যে আমরা বাবা আদমের সন্তান, মুখে দাবি করি আমরা ইব্রাহিম খলিলের সন্তান, কিন্তু লক্ষণীয় বিষয় হলো যে তাদের গুণ আমাদের ভেতরে আছে না নাই। এ কারণে কোরআনে কারীমের মধ্যে কিন্তু আমাদের তিনজন বাবার আলোচনা আছে। আমাদের এক নাম্বার বাবা হলেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম।
যিনি আবুল বাশার। পৃথিবীর যত মানুষ আছে সব মানুষের বাবা হলেন বাবা আদম। বাবা আদমের আলোচনাও আল্লাহ তাআলা কোরআনে কারীমে করে সন্তানদেরকে বুঝাইছেন, এরে আদম সন্তানেরা তোমরা কিন্তু তোমাদের বাবার কর্মগুলা কইরো। যেমন আমাদের বাবা আদমের কিছু কৃত্তি কর্ম, এর ভেতরে 1 নম্বর কাজ যেটা বাবা আদম দুনিয়াতে এসে 1 নম্বর কাম যেটা করেছেন, সেটা হলো বাবা আদম এই পৃথিবীতে সর্বপ্রথম সন্তানদের চিন্তা করছেন। আমরাও সন্তানদের চিন্তা করি, কিন্তু আমরা সন্তানদের ইহকালের চিন্তা করি, আর বাবা আদম হলো সন্তানদের পরকালের চিন্তা করছেন। আমাদের সন্তান আছে, আমরা আমাদের সন্তানদের চিন্তা করি, কিন্তু আমাদের চিন্তার ভেতরে থাকে যে আমার সন্তানটা আমার পরে কোন ঘরে বসবাস করবে, আমার 4 ছেলের কোন ছেলে কোন জমির চাষাবাদ করবে, কারে কোন মার্কেটের মালিকানাটা দিয়ে দেয়া যায়, আমার পরে আমার এই সন্তান তার জীবিকা সন্ধানে কোন কাজ করবে। এইগুলো হলো আমাদের চিন্তা। আর আমাদের জন্ম হওয়ার আগেই আমাদের বাবা আমাদের চিন্তায়, আমাদের পরকালের চিন্তা করে আমাদের বাবা এই পৃথিবীতে সর্বপ্রথম কাজ যেটা করেছেন, কোরআন বলে যে আমাদের বাবা আদম সর্বপ্রথম মসজিদ নির্মাণ করছেন। আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। মানুষ হিসাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে সর্বপ্রথম একটা ঘর বানাইছেন। এই ঘরটা পৃথিবীর মানুষের বসবাসের জন্য বানান নাই, এই ঘরটা বানাইছিলেন পৃথিবীর মানুষের আখিরাত সোজা করার জন্য। এবং এই ঘরটাকে কেন্দ্র করে ওনার সন্তানরা আল্লাহমুখী থাকবে। আদম সন্তানরা এই ঘর কেন্দ্র করে রবের গোলামি করবে। এই প্রথম ঘর যেটা উনি বানিয়েছিলেন, আমরা আমাদের সন্তানদের জন্য 5 তলা বিল্ডিং, 3 তলা বাড়ি আর বাগান বাড়ি বানাই, কিন্তু আমাদের জন্য আমাদের বাবা মসজিদ বানাইছেন। আল্লাহু আকবার বলেন। কি বানাইছেন? মসজিদ বানাইছেন। বাবা আদমের পয়লা কাজ, বাবা আদমের প্রথম নির্মাণ একটা ঘর, যে ঘরটা বাবা আদম মক্কাতুল মুকাররমাতে বানাইছেন। বিবাক্কাতা মুবারাকা, মক্কা মুকাররমায়, মক্কা মুআজ্জামায় যে ঘর বাবা আদম বানাইছেন, ওই ঘরটা দুনিয়ার ইতিহাসের পয়লা ঘর। এই ঘরটা শুধুই মাত্র মক্কার মানুষের জন্য নির্মাণ নয়, আদম ঔরসে জন্মগ্রহণ করা সারা পৃথিবীর সকল মানুষ শুধুই নয়, সকল মাখলুকাতের জন্য, আলামিনের জন্য এই ঘর তিনি নির্মাণ করেছেন। এ কারণে ঘরের শান হলো হুদাল্লিল আলামিন, অর্থাৎ আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন। আর কাবা বাইতুল্লাহ, বাবা আদমের নির্মিত ঘর হলো হুদাল্লিল আলামিন। আল্লাহ তাআলা যেমন রব্বুল আলামিন, শুধু মানুষের প্রভু না, মানুষের প্রতিপালক না, মানুষের রব না, শুধু সকল সৃষ্টির রব প্রতিপালক কে? আরো আস্তে করে বলুন, কে?
আল্লাহ, সবকিছুর রবকে, তিনি রব্বুল আলামিন। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুই মাত্র আমাদের নবী না, মানুষের নবী না, নবীর আগে যত নবী আসছে তাদেরও নবী, পৃথিবীতে যত কিছু আছে তাদেরও নবী, সকল মাখলুকাতের নবী, এমনকি গাছপালা, চন্দ্র সূর্য, পাখপাখালি, ছোটখাটো কিরামাকড়, এগুলোর জন্য আমাদের নবীজি রহমত। নবী নবী রহমাতুল লিল আলামিন। আল্লাহ যেমন রব্বুল আলামিন, আমাদের নবীজি হলেন রহমাতুল লিল আলামিন। এই কারণেই আমাদের নবীজির আল্লাহর গোলামি যেমন সব মাখলুকেরা করে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আমাদের নবীর মুহাব্বত সবাই লালন পালন করে। যা কিছু আছে সব কিছু আমাদের নবীজির মুহাব্বত লালন পালন করে, এমনকি সকলে ফিরিস্তারা সহকারে আমাদের নবীজির নামে দরুদ পড়ে। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এ কারণেই আমাদের নবীর প্রেম খালি মানুষ প্রকাশ করেছে তা না, পশু পাখিরাও নবীর প্রেম প্রকাশ করেছে। পাখিরা নবীজিকে নিজের ডানা দিয়ে ছায়া দিত, গাছেরা নবীজির জন্য ছায়া আগায় যেত। আল্লাহু আকবার বলেন। গাছ নবীজির প্রেমে কান্ত। হাদিস শরীফে আছে পাহাড় নবীর জন্য রুনাজারি করেছে। নবীজি নবী রহমাতুল লিল আলামিন। ওইরকম কাবা বাইতুল্লাহ, যেটা বাবা আদমের পয়লা নির্মাণ, বাবা আদমের নির্মিত পৃথিবীর মাটির পয়লা ঘর, একটা মসজিদ। এই মসজিদের শান হলো এটা হুদাল্লিল আলামিন। এই মসজিদ, এই ঘরটা শুধুই মাত্র মানুষের জন্য পথ প্রদর্শক না, এটা আলামিনের জন্য পথ প্রদর্শক। এটা বাইতুল্লাহর শান। এ কারণে বাইতুল্লাহ যখন মানুষ পাহারা দেওয়া বন্ধ করে দিয়েছে, মানুষ যখন বাইতুল্লাহর নিরাপত্তা দিতে ব্যর্থ হয়ে গেছে, আবাবিল পাখির ঝাঁক কাবার আশিক দল ধরে এসে আল্লাহর ঘর, বাবা আদমের নির্মাণ মসজিদকে তারা রক্ষা করেছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, কোরআনে কারীমে ইতিহাস বর্ণিত আছে। এই ঘরটা বাবা আদম বানাইছেন। কি জন্য বানাইছেন? সন্তানদের আখিরাত ঠিক করার জন্য বানাইছেন। এ কারণে আদম সন্তানেরা মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, মানুষের বসবাসের জন্য না, কোন মাদ্রাসার সভাপতি আর সেক্রেটারির পদ নিয়ে রাজনীতি করার জন্য না। জমিনে আদম সন্তানকে দোজখের আগুন থেকে রক্ষা করার জন্য, তাদের আখিরাত গঠন করার জন্য। বাবা আদম মাদ্রাসা বানালেন, মসজিদ বানালেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আলামিনের জন্য একটি ঘর নির্মাণ করলেন। বাবা আদমের পরে নূহ আলাইহিস সালাম পর্যন্ত ইতিহাস লেখে 10 পুরুষ। কয় পুরুষ? 10 পুরুষ। এখনকার মানুষের হায়াত কম, এখনকার মানুষের হায়াত তো আর বেশি না। এখনকার মানুষের হায়াত কিরকম? 100 বছরের হায়াতের মানুষ আপনাদের মিঠাপুকুরে অনেক আছে, তো অনেক আছে, অনেক নাই, কম আছে। হ্যাঁ আছে কিছু, কিন্তু অধিকাংশ মানুষের হায়াত এখন ছোট হয়ে গেছে। মানুষের হায়াত এখন কম, 60, 70, 50, 55, এর ভেতরে এক পুরুষ শেষ। কিন্তু আগের যুগে এক পুরুষের হায়াত ছিল 1000 বছর, 1200 বছর, 1100 বছর। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম
দাওয়াত দিছেন 950 বছর। সুবহানাল্লাহ, আগামীকালকে বললেন, বসছেন 2-4 বার সুবহানাল্লাহ বললেও কিছু নেকি হইবে, নেকি হবে। হ্যাঁ, 950 বছর খালি দাওয়াতে দিছেন, তার মানে মানুষের হায়াত তখন 1000-এর উপরে। ধরে নিলাম নূহ নবী পর্যন্ত 10 পুরুষের সবার হায়াত 1000-এর উপরে ধরে নিলাম, তাতে কত বছর হইল 10 পুরুষে? হ্যাঁ, 10,000 বছর। কি সময়টা কি একেবারে ছোট না মোটামুটি লম্বা? এই 10,000 বছর মানুষের পেট থেকে মানুষ জন্মগ্রহণ করেছে। প্রথম যুগে তো এইরকম জন্মাইতো না যে সিঙ্গেল সিঙ্গেল, আর 2-এর পরে আর নাই, নারী কেটে দাও, অথবা নিয়ন্ত্রণ করো, সন্তান প্রজনন বন্ধ করে দাও, জন্ম বন্ধ করে দাও, জন্ম নিয়ন্ত্রণ করো। এগুলো তো আর তখন ছিল না, বরঞ্চ সিস্টেমটা যেটা ছিল সেটা হলো একবারে জোড়া জোড়া হইতো। মা হাওয়ার পেট থেকে একটা ছেলে একটা মেয়ে হইতো, প্রথমবারের মেয়ে দ্বিতীয়বারের ছেলের সাথে বিয়ে হইতো, মানুষ নাই তো, তার মানে জোড়া জোড়া জন্মাইতো। জোড়া জোড়া যদি জন্ম হয়, আর যদি জন্ম নিয়ন্ত্রণের ফাইজলামি না হয়, তাহলে 10,000 বছরে জনসংখ্যা তাতে কি কম দাঁড়ায় না অনেক ভালোই দাঁড়ায়? আজ থেকে 40 বছর আগে প্রাইমারি স্কুলের বইয়ে লেখা ছিল বাংলাদেশের জনসংখ্যা 9 কোটি, 10 কোটি, 7 কোটি, এগুলো পাইছেন, তাই না? এখন কত কোটি? হ্যাঁ, 17 কোটি, 22 কোটি। কয়েকদিন পরে আরো বেশি পাইবেন। এই যে বেশি পাইতেছেন, এটা কি জন্ম নিয়ন্ত্রণ বিহীন হালত নাকি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সহ? হ্যাঁ, আগে এক সময় স্লোগান ছিল ছেলে মেয়ে 2 জনই যথেষ্ট, এখন মরে মরে এনজিওরা লিখে রেখেছে 1 জনই যথেষ্ট। এটা লিখে রেখেছে না? এই যে বাড়ল জনসংখ্যা, কত বছরে বাড়ছে? 100 বছর। মাত্র 40 বছরে যদি হয় জনসংখ্যা এরকম দ্বিগুণ, তাইলে ওই সময় 10,000 বছর যখন অতিক্রম করেছে, পৃথিবীতে মানুষের সংখ্যা কি খুব কম নাকি মোটামুটি হয়েছে? কিন্তু এত মানুষের ভেতরে আল্লাহ বলনেওয়ালা নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিতেছেন, নবী আল্লাহর জিকির করতে কয়, জিকির করনেওয়ালা নাই। নবীজি আজান দেয় তো নামাজ পড়নেওয়ালা নাই। নবী আল্লাহর বিধান মানতে কয়, আল্লাহর বিধান মানতে মানুষের আগ্রহ নাই। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিক্ত বিরক্ত হইয়া একটা দোয়া করলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ওগো আল্লাহ, যে নাফরমানদের কাছে তোমার কথা বললে শোনে না, তাদের জমিনে রাখার দরকার নাই, তাদের হালাক করে দাও। এ নাফরমানদের একটা ঘর বাড়িরেও তুমি ছাড়ো না। পয়গম্বরের দোয়া কবুল হয়ে গেল, মহাপ্লাবন চলে আসলো। আল্লাহর নির্দেশে পয়গম্বর নৌকা বানাইলেন। ওই সময় পয়গম্বরের দাওয়াত কবুলকারী 3 সন্তানের ঔরসে তাফসীর লেখে মাত্র 80 জন পুরুষ ও নারী যারা মুমিন, তাদেরকে নিয়ে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকায় আরোহণ করলেন। নৌকাটা নির্মাণকারী বানাইছেন নূহ আলাইহিস সালাম। নির্দেশ হলো আল্লাহর নির্দেশে বানাইছেন। আর এই নায়ের ভেতরে কোনো বেঈমান ওঠার অধিকার রাখে না। এই নৌকায় শুধুই মাত্র তারা আরোহণ করবে যাদের ভেতরে ঈমান আছে,
যাদের জবানে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, তারা আরোহণ করবে, বেঈমান আরোহণ করতে পারবে না। এখনকার লং সৃষ্টি মানে তো নাস্তিক উঠে, মুরতাদ উঠে, বেঈমান উঠে। নূহ নবীর নৌকা ঈমানদার ছাড়া আর কারোর জায়গা নেই। সঙ্গত কারণে পয়গম্বর নূহের ঔরসের এক সন্তানও ঈমান না থাকার কারণে নাই জায়গা পায় নাই, পাহাড়ে আশ্রয় নিয়েছে। কিন্তু মহাপ্লাবন এটা সর্বোচ্চ গতীয় পানি উপরে উঠে গেলে সকল মানুষগুলো পৃথিবীতে যা ছিল বেঈমান সব পানিতে ডুইবা মরে গেছে, ঘর বাড়ি তছনছ হয়ে গেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবন থেমে গেলে যখন নৌকা তীরে ভিড়েছে, ৮০ জন মুমিন যারা পয়গম্বর নূহ আলাইহিস সালামের ৩ সন্তানের ঔরসে, এরা জমিনে নেমেছে। এবার পৃথিবীটা সেকেন্ড টাইম, দ্বিতীয়বার আবাদ হওয়া শুরু হয়েছে। অর্থাৎ এ কারণেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয় আদম বলা হয়। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত মশহুর কোন নবীর আগমন ঘটে নাই। মানুষগুলো আবার ধর্ম হারা হইতে হইতে সব আল্লাহর গোলাম না থেকে সব মূর্তি পূজক হয়ে গেছে, চাঁদের পূজাকারী হয়ে গেছে, সূর্যের পূজাকারী হয়ে গেছে। এবার আল্লাহর ফয়সালা হলো আল্লাহর গোলামদেরকে আল্লাহ তাআলা আরেকজন নির্বাচিত মানুষ দিয়ে আল্লাহর দিকে আহ্বান করবেন। জমিনে এখন আল্লাহ বলনেওয়ালা কেউ নাই, একজন আগমন করবেন আবার আল্লাহর পথে ডাকনেওয়ালা, আসমানের ফয়সালা, তিনি হবেন মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম আসবে জমিনে, এটা যখন আসমানে আলোচনা হয়েছে, জিনেরা আগে আসমানের দরজা খোলা ছিল, উপরে যাইতে পারত। আসমানের খবর শুনি না, জমিনের উপরে জালিম শাসক নমরুদের কাছে খবরটা ডেলিভারি দিয়ে দিছে। জানো জানো নমরুদ, তুমি তো সারা দুনিয়ার রাজত্ব করো, তোমার রাজত্ব ভাঙবার লেগা খলিলুল্লাহ আইতাছে, ইব্রাহিম ইজ কামিং। ইব্রাহিম আসতেছে, কিন্তু সব তছনছ করে আলাদা দিব। যেহেতু আসমানের দুয়ার খোলা, জিনেরা খবর এনে উপর থেকে নিচে সাধকদের কাছে, গণকদের কাছে দিয়ে দিত। সঙ্গত কারণে তখন আসমানের ফিরিস্তাদের কথোপকথন কিছু চুরি হইত, জিনেরা চুরি করে এটা নিচে নিয়ে আসতো এবং গণকদের কথা মানুষ তখন বিশ্বাস করত। রাজা বাদশারাও গণকদের কথা বিশ্বাস করত। নমরুদের কাছে গণকে যখন বলছে যে ইব্রাহিম আসতেছে, নমরুদের এইবার মাথা খারাপ হয়েছে। বৃষ্টি পড়তেছে, এখন তো আগুন জ্বলে নাই, বসেন বসেন, এখনই শেষ হয়ে যাবে। আমি যেটা বলতে চাই আপনাদের কাছে সেটা হলো, বৃষ্টি খুব দরকার, রহমত তো, মাহফিলের বরকতে বৃষ্টি হইতেছে আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, কিন্তু নমরুদ তো সারা দুনিয়ার বাদশা, সে আইন করলো স্বামী স্ত্রী একসাথে আর থাকতে পারবে না, ইব্রাহিম আসতে দিব না। দায়িত্ব দিছে আজর রে। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিরক আর বহুত্ববাদকে তছনছ করে একাত্মবাদের ঝান্ডাকে উঁচু করলেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম দিয়ে আল্লাহ তাআলা নূহ নবীর প্লাবনে যেই ঘরটা নির্মিত হয়েছিল হুদাল্লিল আলামিন হিসাবে, যেটা মাটির নিচে হারায় গেছে, এটাকে পুনর্নির্মাণ করলেন। বাহানা হিসাবে ইসমাঈলকে বনবাস দিলেন, সেথায় কুরবানির ইতিহাস করলেন, সফা মারওয়ার ইতিহাস করলেন, জমজমের পানি ওখান থেকে বের করলেন। এবং ইব্রাহিম ইসমাঈল দিয়া আল্লাহ তাআলা আবার পুনরায় আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিকে করার জন্য কাবা শরীফকে পুনর্নির্মাণ করলেন।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করলেন, অবশিষ্ট মাটি কিছু বেঁচে গেল, যেটা বাইতুল্লাহ নির্মাণের পরে কিছু অবশিষ্ট মাটি বালি বেশি হয়ে গেছে। আল্লাহ তাআলা নির্দেশ করলেন, ইব্রাহিম এই অবশিষ্ট এই মাটিগুলোকে তুমি বাতাসে ছুঁড়ে মারো, এই মাটির কণা যেখানে গিয়ে পড়বে, তুমি যেমন তোমার সন্তানদের জন্য, ইসমাইলের জন্য, তোমার সন্তানদের জন্য আমার ইবাদতগাহ ঘর নির্মাণ করেছ, তোমার বাইতুল্লাহ নির্মাণের অবশিষ্ট মাটি একটি অংশ যেথায় পড়বে, সেখানে তোমার সন্তানরা তাদের প্রজন্মের ঈমান রক্ষার জন্য মসজিদ মাদ্রাসা করবে। এই জায়গাটায় যেখানে আপনারা বসেছেন, এটা ওই জায়গা, এই মসজিদ, এই মাদ্রাসা ওই জায়গা, যেই জায়গায় ইব্রাহিমের নিক্ষিপ্ত বালিকণা পড়ছে। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন সন্তানদের আখিরাত ঠিক করার জন্য মসজিদ মাদ্রাসা করেছেন, ওই রকম কিয়ামত পর্যন্ত ইব্রাহিমের সন্তানরা তাদের প্রজন্মের ঈমান রক্ষা করার জন্য এরকম মসজিদ মাদ্রাসা করবে। কারণ ঈমান চুরি করার জন্য বিজাতীয় আক্রমণ আর ইসলাম বিদ্বেষী আগ্রাসন, মুসলমানদের ঈমানকে তছনছ করে দেওয়ার চক্রান্ত হরদম চলছে, নীল নকশা জারি আছে। এই সময় ইব্রাহিমের সন্তানদের দায়িত্ব হলো নিজের প্রজন্মের ঈমান রক্ষা করার জন্য মসজিদ আবাদ করা, মাদ্রাসা প্রতিষ্ঠা করা। এই ধারাবাহিকতা যেই জমিনে চালু থাকে, সেই জমিন আল্লাহ পাকের রহমতে পরিপূর্ণ থাকে। এক সময় বুখারা, সমরকান্দ মসজিদ মাদ্রাসার রাজধানী ছিল, যেখানে সিহা সিত্তার হাদিস লেখা হয়েছে। এক সময় বাগদাদ তথা আরব বিশ্বের জায়গায় জায়গায় ইলমি দ্বীনের গবেষণাগার ছিল, যেখান থেকে মাযহাবের মাসাইল লেখা হয়েছে। সেই বুখারা, সমরকান্দকে আজ তালিম শূন্য করে দিয়ে শুকনো মরুভূমিতে রূপান্তরিত করেছে ইসলামের দুশ্মনেরা। আমাদের দেওবন্দি বাপদাদারা এই হিন্দুস্তান তথা ভারতবর্ষকে আবাদ করার জন্য দারুল উলুমের নিসবতে সারা ভারতবর্ষে মসজিদ মাদ্রাসার মাধ্যমে ভারতবর্ষের ঈমানকে তরতাজা করেছেন। এই তরতাজগি হালতকে বন্ধ করার জন্য সরকারি বেসরকারি সকল অপশক্তি আজ মসজিদ মাদ্রাসার পিছনে লেগেছে। আজকে মাদ্রাসার ছাত্রদের গলায় জঙ্গিবাদের তকমা লাগানোর জন্য চেষ্টা চলছে। যারা তাসবিহ আর কোরআন আর সুন্নত নিয়ে যাদের জীবন গড়া, তাদেরকে সন্ত্রাসী অথবা টেররার হিসাবে জাতির কাছে পেশ করে, যারা শিক্ষাঙ্গনে প্রকাশ্যে দিবালোকে মানুষ হত্যাকারী, তাদেরকে দেশ পাহারাদার আর স্বাধীনতার সৈনিক হিসাবে পেশ করার চক্রান্ত চলছে। এই সময়ে আপনারা যারা এলাকার মানুষ, তাদের চোখ কান খোলা রাখতে হবে, মনে রাখতে হবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে তো প্রজন্মের ঈমান থাকবে, মসজিদ মাদ্রাসা থাকবে না তো প্রজন্মের ঈমান থাকবে না। মসজিদ মাদ্রাসা থাকবে তো হাফেজে কোরআন থাকবে, জানাজা পড়ানোর মানুষ থাকবে, সুন্নতি দাফনের তরিকা থাকবে, হালাল হারাম বেছে চলার মানুষ থাকবে। এগুলো থাকবে না তো দিনহীন এক মরুভূমিতে এক মানবতার জীবন যাপন কিন্তু করতে হবে। সঙ্গত কারণে জমিনের মানুষের ঈমান রক্ষায় সবাই সতর্ক অবস্থান নিতে তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? এই মসজিদ মাদ্রাসাকে হেফাজত করবেন তো ইনশাআল্লাহ? কারা কারা ইনশাআল্লাহ এর পাহারাদারি করবেন? আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন। বৃষ্টির ভেতরে হলেও আপনাদেরকে আমি আমার বাপ দাদাদের সংক্ষিপ্ত ইতিহাস বলে এই মসজিদ মাদ্রাসার যে গুরুত্ব আপনাদের সামনে তুলে ধরলাম, এটা আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দান করে এবং এলাকার দ্বীনি পরিবেশ রক্ষায় আপনাকে ইব্রাহিমের সন্তান হিসাবে, আমাকে ইব্রাহিমের সন্তান হিসাবে আমাদেরকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে।